সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র মাহে রমজানের আজকে 13তম রোজা চলছে। বড়ই ফজিলতের মাস, বরকতপূর্ণ মাস, গুনাহ মাফের মাস মাহে রমজান। এই মাস যারা আমরা পেয়েছি আমরা সকলেই ভাগ্যবান, কারণ এটা হলো একটা প্রশিক্ষণের মাস, নিজের আত্মাকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন করার মাস। আর বিশেষ করে এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন, এই মাসের মর্যাদা বেড়ে গিয়েছে। এই মাসে যে রাত্রে কোরআন নাজিল করেছেন, রাত্রের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের উপর যারা আমল করবে তাদের মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর এই কোরআনের সাথে যারা বিরোধিতা করবে, কোরআনের নাফরমানি করবে, কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, কোরআনকে নিয়ে ঠাট্টা মশকরা করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে ধ্বংস করে দেবেন। দুনিয়াতেও শাস্তি, পরকালেরটা তো থাকবে। সেই জন্য কোরআন নাজিলের মাস। আর কোরআন হচ্ছে মানবতার কল্যাণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মাস। এমন একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই কোরআনে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা কোরআন নাজিলের মাস। কোন মাস কি আরবি 12টি মাস, কোন মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনের নাম দেন নাই, কিন্তু পবিত্র মাহে রমজানের নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 185 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই তো রমজান মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য নাযিল করেছেন। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাযিল করেছেন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে। সত্যকে আলাদা করে দেয়, মিথ্যাকে আলাদা করে দেয়, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন মানুষের হিদায়াতের জন্য। সুবহানাল্লাহ। এটা কোনটা সৎপথ আর কোনটা অসৎপথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, ওয়াত্তাবাইয়ানার রাসূলু মিনাল গায়, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন মানুষের হিদায়াতের জন্য। ওয়াল ফুরকান, ফুরকান হচ্ছে এমন একটা কিতাব, সেটা সত্যকে আলাদা করে দেয়, মিথ্যাকে আলাদা করে দেয়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করবেন কোনটা করবেন না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা এই মাস পাও, যারা এই মাস পাবে তারা যেন দিনের বেলা খায় নাকি, যারা এই মাস পাও তারা যেন এই মাসে রোজা সাওম পালন করে। সুবহানাল্লাহ। এই মাসে সাওম পালন করবে, তোমাদের পাপ থেকে মুক্ত করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এই পবিত্র মাহে রমজানে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাআলা বলেন, এই মাসের মধ্যে যদি রমজান মাসে যদি কেউ অসুস্থ হয়ে যাও, কেউ কঠিন রোগে আক্রান্ত হয়ে যাও, অথবা যদি কেউ মুসাফির হও, কেউ সফরে থাকো,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন অন্য মাসে তোমরা এই রোজাগুলি পূর্ণ করবে। আল্লাহ তাআলা কঠিন করেন নাই। যদি এই মাসে কেউ অসুস্থ হয়ে যায়, কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় এবং সফর অবস্থা থাকে, তখন আল্লাহ তাআলা বলছেন তাহলে তুমি অসুস্থ অবস্থায় সফর অবস্থা রোজা না রাখি, যদি কষ্ট হয় তাহলে অন্য মাসে এই রোজাগুলি আদায় করবে। দেখুন, মহিলাদের ঋতু অবস্থা, মাসিক অবস্থা আল্লাহ তাআলা নামাজ একবারই মাফ করে দিয়েছেন। ঋতুস্রাব অবস্থা মহিলাদের নামাজ মাফ, কিন্তু রোজার বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান চলে যাওয়ার পর যে কয়টি রোজা তাদের ভঙ্গ হয়ে যাবে, ওই রোজাগুলি আবার অন্য মাসে আদায় করে নিতে হবে, রোজা মাফ হয় না। সুবহানাল্লাহ। ঋতুস্রাব অবস্থা নামাজ মাফ, কিন্তু রোজা ওই মুহূর্তে রাখবে না, কিন্তু রমজানের পরে আদায় করে নেবে। সুবহানাল্লাহ। রোজার এত ফজিলত, আল্লাহ তাআলা এরপরে রোজা রাখে না। অসংখ্য মানুষের রোজা রাখে না। তার মতন হতভাগা কপাল পোড়া ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই, যারা রমজান মাস পেয়ে যাদের গুনাহ সমূহ মাফ নিতে পারল না। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলেন সফর অবস্থা যদি থাকো, অসুস্থ অবস্থা যদি থাকো, তাহলে অন্য সময় রোজা পালন করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তোমাদেরকে কঠিন করতে চান না। ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য সহজ করতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ কঠিন করতে চান না, তোমাদেরকে সহজ করতে চান। কেন? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর ভক্ত, আল্লাহর গুণকীর্তন, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার ভক্ত প্রশংসা আদায় করতে পারো। আল্লাহ তাআলা তোমাদেরকে যে হিদায়াত দান করেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ কি যখন মানুষ ডাকে তখনই আল্লাহ পাক সাড়া দেন। মানুষের কাছে চাইলে একবার, দুইবার, তিনবার বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা মানুষের কাছে আপনি একবার চাইবেন, দুইবার চাইবেন, তিনবার, আপনাকে দেখলে মাথাটা অন্যদিকে ঘুরায় রাখবেন, অন্যদিকে ঘুরিয়ে ফেলবে, কি জানি আজকেও নাকি চায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়াশীল, বান্দা যখন চায় তখনই বা আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে নবী আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে, আমার বান্দারা আপনাকে যদি প্রশ্ন করে আমি আল্লাহ কোথায়, আমি কেমন আছি, কোথায় থাকি, আপনি বলুন ফাইন্নী করিব, আমি আমার বান্দার সাথেই থাকি। আমার সাহায্য, আমার নসরত, আমার জ্ঞান বান্দার সাথেই থাকি। সর্বত্র বিরাজমান আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার নসরত সর্ব অবস্থায় সব জায়গায় বিরাজমান। আল্লাহ তাআলা বান্দার সাথে আছেন। আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাক দেয় তখনই আমি সাড়া দেই। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ডাক দেওয়ার আগেই আমি সাড়া দিয়ে থাকি। বান্দা কি লাগবে, তোর কি চাও আমার কাছে বলো, আমার কাছে চাও, কারণ সমস্ত ক্ষমতার মালিক আমি, কারণ আমার যে ক্ষমতা আর কারো নাই, সবকিছু আমি সৃষ্টি করেছি, যেহেতু আমার ক্ষমতা আমার কাছে চাও। আমার কাছে না চেয়ে কার কাছে গিয়া দৌড়াও, কে কি দিতে পারবে? কেউ কিছু দিতে পারবে না। ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোথায় দৌড়াও? এই জিকির তোয়া আল্লাহর জিকির বাদ দিয়া কার জিকির তোরাও, কার দরবারে গিয়ে মাথা ঝুঁকাও। আল্লাহ তাআলা ডাক দেওয়ার আগেই সাড়া দিয়ে থাকে। যখনই বান্দা ডাক দিবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেন। এই মাস এমন এক ফজিলতের মাস, এই মাস সম্পর্কে
আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, ইযা জাআ রমাদান, ইযা জাআ রমাদান ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে আল্লাহ পাক এই মাসে জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রমজান পর্যন্ত খোলা রাখেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আগুনের জিনজির দ্বারা এই মাসে জিন শয়তানকে আবদ্ধ করে রাখেন। জিন শয়তানকে এই মাসে কি আবদ্ধ করে রাখেন, জিনজির যারা বাধা, শয়তান বন্ধ। এরপরে প্রশ্ন করতে পারেন যে হুজুর, 6 মাস শয়তান যদি এই মাসে তালা দেওয়া থাকে, আগুনের শিকল দ্বারা বন্দী থাকে, তাহলে এই মাসেও তো মানুষ গুনাহ করে, এই মাসেও তো রোজা রাখে না, এই মাসেও বদমাইশি করে, জিনা করে, এই মাসেও চুরি করে, এই মাসেও ডাকাতি করে, এই মাসেও রমজান মাসে দর্শন করে, এমন নরপোষা আছে কিনা? নাই। ওই নরপশুর জালিমদের শাস্তি কি হবে যারা জুলুম করে? পরবর্তী হাদিসে আসতেছে, এই মাস পেয়েও যারা গুনাহ করে, মিথ্যা চাপতে পারলো না, পরের চুগলখড়ি, পরের সমালোচনা চাপতে পারলো না, মিথ্যা চাপতে পারলো না, তার রোজা রাখার কোনো লাভ নাই। এই মাসেও মানুষ কেন গুনাহ করে? আগে এক প্রকারের ঘড়ি ছিল, চাবি দিলে এই ঘড়ি কি 1 মাস পর্যন্ত চলত। আর শয়তান যাদেরকে সারা বছর নিয়ে শয়তানে খেলামেলা করেছে, যারা সারা বছর শয়তানের মুরিদ ছিল, মসজিদে উস্তাকায়ও পড়ে নাই, সারা বছর নামাজ পড়ে নাই, নামাজের ধার ধারে নাই, সৎপথে চলে নাই, আল্লাহর বিধান মানে নাই, তাদেরকে শয়তানে এমন চাবি মেরেছে, রমজান আসার পরেও তারা গুনাহ থেকে বাঁচতে পারে না। কারণ শয়তান হলো 2 জাতি থেকে। কয় জাতি থেকে? শয়তান 2 জাতি থেকে। আমরা সকলেই সূরাটা জানি, সূরাতুন নাস, কোরআন শরীফের শেষ সূরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় 2 জাতি, একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ রূপী শয়তান, যারা শয়তানের দাবি করে জীবনটা নষ্ট করে ফেলেছে, নফসের পূজা করেছে, শয়তানের পূজা করেছে। তারা রমজান চলে যাওয়ার পর তারা রমজানের বরকত হাসিল করতে পারে না, তারা পাপ কাজ করে। কারণ ওই শয়তানে এমন চাবি মারছে, ওই সারা মাস শয়তানের কথাই তারা চলবে। এই জন্য রমজান আসার পরেও চুরি ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, সুদ ছাড়তে পারে না, মিথ্যা ছাড়তে পারে না, পরের সমালোচনা ছাড়তে পারে না। তাদের কপালে হেদায়েত নাই। রমজান মাস বড়ই ফজিলতের মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন শয়তানকে আবদ্ধ করে রেখেছেন, কিন্তু মানুষ শয়তানকে আবদ্ধ করে নাই। মানুষ শয়তান তো খোলা। সেই জন্য দেখবেন হোটেলের মধ্যে, দোকানের মধ্যে, 4 দোকানে দিনের বেলা পর্দা লাগায় রাখে। পর্দা লাগাও কেন? তুই তো আল্লাহরে ভয় পাস না, রোজা না রেখে দিনের বেলা কাজ, পর্দা লাগানোর দরকার নাই। তুই তো মানুষকে কেন ভয় করস? আল্লাহকে ভয় করস না। আল্লাহকে ভয় না করে দিনের বেলা এইভাবে যারা পর্দার আড়ালে খায়, পর্দা রাখার কোনো দরকার নাই। আল্লাহ পাক তো দেখতেছেন, ফেরেশতারাও তো সাক্ষী। রোজা রাখার সামর্থ্য আছে, এরপরেও রাখে না। বাংলাদেশ যদি কোরআনের বিধান চালু থাকতো, বাংলাদেশের প্রত্যেকটা বাতের হোটেল, খাবারের হোটেল বন্ধ থাকতো। ঠিক না ঠিক? একটি হোটেলও খোলা রাখতে পারত না। আজকে কোরআনের বিধান, কোরআনের শাসন নাই বিদায় মানুষ যেমনি ইচ্ছা এমনি চলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন মানুষকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন করেন নাই।
আল্লাহ তাআলা বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। মনসাই ঈমান আন, মনসাই ঈমান না আনো, যেমনি খুশি আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতা দিয়েছেন বিদায় মানুষে পাপ করতে পারে, স্বাধীনতা না দিলে এত পাপ করতে পারতো না। স্বাধীনতা দিলেন কেন? দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? মানুষ হলো পরীক্ষার্থী, দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই যে পরীক্ষার হলে স্বাধীনতা দেওয়া হয়, আর স্বাধীনতা পেয়ে মন গড়া জিন্দেগি চলবে, চালাবেন, কিন্তু আল্লাহর পরীক্ষায় পাস করতে পারবেন না। যারা আল্লাহর পরীক্ষায় পাস করতে পারবে না, যে জগতে পরীক্ষা নাই সেই জগতে কোনো পাস ফেল নাই, আর যে জগতে পাস ফেল নাই পুরস্কারও নাই, তিরস্কারও নাই। আর যে জগতে পরীক্ষা আছে, পাস এবং ফেল আছে, পাস করলে পুরস্কার আর পাস না করলে তিরস্কার। আল্লাহ তাআলা বলেন আল্লাহর পরীক্ষায় যারা পাস করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহর পুরস্কার হলো জান্নাত। আর যারা আল্লাহর হুকুম মোতাবেক চলবে না, রমজানের হক আদায় করবে না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিরস্কার, আল্লাহর পরীক্ষায় যারা ফেল করবে তাদের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ। 5 শ্রেণীর মানুষ, 5 শ্রেণীর মানুষ রমজান মাসেও তারা ক্ষমা পাবে না। নাউযুবিল্লাহ। রমজান মাস গুনাহ মাফের মাস, এই মাস পরিবর্তন হওয়ার মাস, নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করার মাস। এই মাস পেয়েও 5 শ্রেণীর মানুষ কে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না তওবা ব্যতীত। ওই 5 শ্রেণীর মানুষ রমজান আসার পরেও তাদের ভাগ্যে জুটে না রোজা রাখা। রোজা রাখার পরেও, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও এই রমজান মাসে এই 5 শ্রেণীর মানুষ তারা হেদায়েত পাবে। 5 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার শ্রেণী হলো মুশরিক। তারা ওই যারা মুশরিক, যারা আল্লাহর পরিবর্তে অন্যের কাছে সাহায্য চায়, যারা আল্লাহর পরিবর্তে অন্যের কাছে ধর্ণা দেয়, যারা আল্লাহর পরিবর্তে অন্যের কাছে শরণাপন্ন হয়, যারা আল্লাহর পরিবর্তে অন্যের কাছে সাহায্য চায়, তারা হলো মুশরিক। নাউযুবিল্লাহ। আল্লাহর পরিবর্তে যেমন মাজারে গিয়া চায়, মাজারে দান করে, যে কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য মাজারে দান করলো, মাজারে মুরুদ দিল, মাজারে গরু দিল, অথবা খাসি দিল, অথবা আপনার দান করলো। দান করার সাথে সাথে একটা উদ্দেশ্য পাওয়ার জন্য এই লোকটা সাথে সাথে মুশরিক হয়ে যায়। ওই লোকটা রমজান মাসেও ক্ষমা পাবে না। 5 শ্রেণীর মধ্যে 1 নাম্বার শ্রেণী হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করবে, তারা রমজান মাসেও ক্ষমা পাবে না। যদি তওবা করে, তওবার দরজা খোলা আছে। শিরিক থেকে যদি বাঁচে, শিরিক যদি না করে, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ ছাড়া কারো কাছে ধর্ণা দেয় না, আল্লাহ ছাড়া কারো কাছে শরণাপন্ন হয় না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চায় না। আল্লাহ তাআলা একাত্মবাদ, আল্লাহর উপরে আস্থা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। শিরক এমন একটা পাপ 2 শ্রেণীর মানুষ করে থাকে। এক শ্রেণী হলো গরিবের শিরক, কবর পূজা করে, মাজার পূজা করে, কবরে ফুল দেয়, আগরবাতি, মোমবাতি, গোলাপ জল এবং দান খায়ের করে গরিবের শিরক। আর ভিআইপি শিরক, রাষ্ট্রীয় শিরক হচ্ছে শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়া, নগ্ন পায়ে হাঁটা এবং তাদের কাছে ফুল সজ্জা দেওয়া, মূর্তির সামনে নীরবতা পালন করা। এটা হলো রাষ্ট্রীয় শিরক। রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে সমস্ত নবীরা জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় শিরকের আগে উৎখাত করতে হবে। রাষ্ট্রীয় শিরক যদি বন্ধ হয়ে যায়, কোরআনের বিধান মতন যদি রাষ্ট্র চলে,
গরিবের শিরিক এমনি বন্ধ হয়ে যাবে, ঠিক না ঠিক? তাহলে শিরিক এমন একটা পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া বিইসা মাসওয়াল যালিমিন। শিরককারীর জন্য জান্নাত হারাম, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, জাহান্নাম তার জন্য অবধারিত। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, তাকে ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়, অন্য কারো প্রতি আস্থা রাখে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরিক বিহীন যত পাপ আছে, আকাশ পরিমাণ যদি পাপ হয়ে যায়, সাগরের পানির সমান যদি পাপ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে ডেকে ডেকে তার গুনাহগুলি মাফ করে দিবেন। তিনি কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। শিরিক ব্যতীত যত অন্যায় অপরাধ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে সমস্ত গুনাহ বান্দার মাফ করে দিবেন। কিন্তু শিরিকের গুনাহ মাফ হবে না, এত কঠিন গুনাহ। শিরিক করলে তওবা করতে হবে, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর শ্রেণী হলো শিরিককারী, রমজান মাসে ক্ষমা পাবে না। দুই নাম্বার হলো হিংসুক। হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে রোজা রেখেও, নামাজ পড়েও, হিংসুককে আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসুকের গুনাহ মাফ করবেন না। হিংসা নাই কার ভিতরে? এটা হিংসা এমন একটা গুনাহ আর এমন একটা আত্মার রূপ, এটা কার ভিতরে নাই বলুন? যদি আমাকে বলেন, হুজুর আপনার ভিতরে কি হিংসা নাই? শয়তান এমন ভাবে অন্তরের মধ্যে হিংসা ঢুকায়া দেয়, তাকাব্বুরি ঢুকায়া দেয়। যেমন বড় হুজুর হলেও, বড় হাজী সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আমার মতন জানলেওয়ালা ব্যক্তি আর কেউ নাই, যদি অহংকার এসে যায়। আর হিংসু, ভাইয়ের প্রতি হিংসা না নাই? একই বন্ধু, দুই বন্ধু এক ক্লাসে লেখাপড়া করেছে, ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করেছে, পিএইচডি করেছে। দেখা গেল তার বন্ধু প্রতিষ্ঠিত হয়ে গেছে, সে আগে যা ছিল তাই রয়ে গেছে। বন্ধুর 5টা ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে গেছে, বন্ধু বড় লোক হয়ে গেছে, 5 তলা বাড়ি করে ফেলেছে, তার কিছু হয় নাই। হিংসা করে একই সাথে লেখাপড়া করলাম, আর তার 5 তলা বাড়ি, আমার তো কিছু নাই। হিংসা করে তার ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমার ছেলে তো হয় নাই। এই যে হিংসা, একই দোকানে যায়, যদি বসে থাকে, যদি দেখে তার বিরুদ্ধে একজন লোক আসতেছে, আস্তে করে দোকান থেকে মাথাটা মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে যায়, ঠিক না বেঠিক? এরকম লোক বুঝি আমাদের সমাজে নাই? এই দেশে বুঝি নাই? আছে। হিংসা থেকে বাঁচবো কেমনে? বাঁচার উপায় কি? যখন মনে করবেন মনের মধ্যে হিংসা আসবে, কোন ভাইয়ের প্রতি হিংসা আসলো, সে আমার চেয়ে বড় লোক হয়ে গেছে, অথবা কারো ভালো খাবার দেখতে পারে না, কারো ভালো পোশাক দেখতে পারে না, যদি ভালো, অর্থাৎ এরকম হিংসা যদি কোন মুসলমান ভাইয়ের প্রতি মনের মধ্যে এরকম সঞ্চারিত হয়, তখন আল্লাহ রাসূল বলেন, তখন ওই ভাইয়ের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। যে ভাইয়ের প্রতি হিংসা জাগবে মনের ভিতরে, তার 5 তলা বাড়ি হলো আমার নাই, তার ছেলেটা প্রতিষ্ঠিত হয়েছে, আমার ছেলে তো প্রতিষ্ঠিত হলো না, সে তো বড় একটা ঘর দিল, আমি পারলাম না। হ্যাঁ,
সে ভালো ভালো খায়, আমি খেতে পারি না, ভালো ভালো পোশাক পরে আমি পড়তে পারি না। এরকম হিংসা না করে যদি ওই ভাইয়ের জন্য আপনি দোয়া করেন, আমি যদি দোয়া করি, আল্লাহ গো আমার ভাইকে তুমি 5 তলা বাড়ি দিয়েছো, তুমি তাকে আর একটা 5 তলা বাড়ির মালিক বানাও। বল সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের, আমার বন্ধুর ছেলে একটা পিএইচডি করেছে, আল্লাহ প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার 5টা ছেলেকেও তুমি প্রতিষ্ঠিত করে দাও। তাহলে এটার লাভ কি জানেন? এটার ফায়দা কি জানেন? যে ভাইয়ের প্রতি হিংসা জাগবে, ওই ভাইয়ের জন্য যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করে। কোন সুবহানাল্লাহ। কোন মুসলমানের প্রতি হিংসা জাগে, এটাই স্বাভাবিক, জাগতেই পারে, কারণ আমরা মানুষ। তখন কি করতে হবে? সাথে সাথে দোয়া করতে হবে, আল্লাহ আমার ভাইয়ের একটা ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, আর একটা ছেলে প্রতিষ্ঠিত করো। তখন আপনার জন্য ফেরেশতা দোয়া করবে, আল্লাহ যে ভাইয়ের প্রতি হিংসা করেছিল, হিংসাকে বাদ দিয়া তার জন্য দোয়া করেছে, ফেরেশতা আমি ফেরেশতা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি প্রতিষ্ঠিত করে দাও। সুবহানাল্লাহ। তখন ফেরেশতার দোয়াটা আগে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম মর্যাদা, উত্তম জাযা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। তো হিংসুক ব্যক্তি কয় শ্রেণীর মানুষ এই মাসে পাপ পাবে না? 5 শ্রেণী। কয় শ্রেণীর? আমি অতি সংক্ষেপে বলছি। 1 নাম্বার শিরককারী, যারা শিরক করবে। 2 নাম্বার যাদের অন্তরে হিংসা আছে। যদি হিংসা কোনো ভাইয়ের প্রতি জাগে, তাহলে ওই ভাইয়ের জন্য দোয়া করবে। যদি দোয়া করে, ফেরেশতা তার জন্য দোয়া করবে, আল্লাহর দরবারে ওই ফেরেশতা দোয়া আগে কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার ব্যক্তি হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়েছে, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে ক্ষমা করবেন না। সেই জন্য বলি, মা বাবার সাথে যারা বেয়াদবি করেছে, যুবকেরা আজকে গিয়ে মা বাবার সাথে, মা বাবার পাও ধরে ক্ষমা চেয়ে নিবা। কারণ মা বাবার পায়ের নিচে জান্নাত। মা বাবাই, আল্লাহ রাসূল বলছেন, ওয়া জান্নাতু গাওয়ানারুকা, মা বাবাই তোমার জাহান্নাম, মা বাবাই তোমার জান্নাত। যে ব্যক্তি মা বাবা পেল, মা বাবার, কারণ আরেকটা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বারে নববীতে প্রথম মিম্বারে আসন গ্রহণ করে বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে অংশগ্রহণ করে বললেন আমিন, তৃতীয় মিম্বারে অংশগ্রহণ করে বললেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমিন আপনি 3 বার আমিন বললেন, আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস যাদের গুনাহ মাফ দিতে পারলো না, রমজানের হক আদায় করতে পারলো না, তাদের উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন আমিন, আমি এটা সমর্থন করলাম। আকাশ জমিন যা কিছু আছে সকলে আল্লাহর ওই ব্যক্তির প্রতি লানত দিতে থাকে। আকাশের সমস্ত ফেরেশতারা এবং জমিনে যা আছে সকলের লানত ওই ব্যক্তির উপর পড়তে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের মা অথবা বাবাকে পেল, মা বাবার হক আদায় করতে পারলো না, মা বাবার খেদমত করলো না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন আমিন। তৃতীয়বার বললেন, 1 নাম্বার ব্যক্তিকে, যে ব্যক্তি রমজান মাস যাদের গুনাহ মাফ নিতে পারলো না, তার উপরে লানত। আর যে ব্যক্তি যাদের মাতা পিতার খেদমত করলো না, মা বাবার কথা মতো চললো না, মা বাবার হক আদায় করতে পারলো না, তার উপরে আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। 3 নম্বর ব্যক্তি হচ্ছে নবীজির উপর, নবীর নাম শোনার পর যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে না, তার উপরে আল্লাহর লানত। আল্লাহ নবী বললেন আমিন। আজকে আর সময় নাই, তাই আমি শেষ করে দেই। 5 শ্রেণীর মানুষ বলছিলাম। 1 নম্বর শ্রেণী শিরককারী, 2 নম্বর হিংসুক, 3 নম্বর মা বাবার অবাধ্য সন্তান, 4 নম্বর হচ্ছে জালিম, যে জুলুম করে, অপরের প্রতি জুলুম করে, তাকেও আল্লাহ ক্ষমা করবেন না। কারণ ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমিন, আল্লাহ তাআলা দেখতেছেন যারা জুলুম করতেছে। আল্লাহ পাকে বেখবর মনে করো না, আল্লাহ তাআলা প্রতিশোধ দিবেন না। জালিম ব্যক্তি দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। নাউযুবিল্লাহ। 3, 4, 5 নম্বর ব্যক্তি হচ্ছে
আপনার মদ পানকারী যারা রমজান মাস পেয়েও যারা নেশা ছাড়তে পারলো না, মদ ছাড়তে পারলো না, সেই ব্যক্তির তওবা এবং সেই ব্যক্তিও আল্লাহর কাছে ক্ষমা পাবেন। এই 5 শ্রেণীর মানুষ যদি তওবা করে এই মাস আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, নিয়ত এই 5 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমি অতি সংক্ষেপে বলে দিলাম, ব্যাখ্যা দেওয়ার আজকে আর সময় হলো না। আগামী জুম্মা আল্লাহ তাআলা যদি বেঁচে রাখেন, আল্লাহ তাআলা যে কথাটি বললাম এটির উপর আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।